নমস্কার। এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর। ভোট প্রচারে বেরিয়ে অভিনব প্রতিশ্রুতি দিলেন হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে তীব্র কটাক্ষ করতে ছাড়লেন না ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে অভিনব প্রতিশ্রুতি দিলেন তৃণমূল তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলিতে প্রচারে বেরিয়ে রচনার ঘোষণা, তিনি বিজয়ী হলে তার সঞ্চালনা করা রিয়ালিটি শোয়ে ওই কেন্দ্রের দিদিরা ডাক পাবেন। আর যা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। রচনা ব্যানার্জির কথায়, যদি বিজয়ী হই তবে সব থেকে বড় কাজ যেটা করব সেটা হলো চ্যানেলের সঙ্গে আগে বসবো, চ্যানেলকে বলবো আগে হুগলির দিদিদের আগে ডাকো, সবাইকে বলবো আমাকে যদি দিদি নাম্বার 1 করতে চাও, হুগলি জেলার মানুষ যারা আমাকে জিতিয়ে নিয়ে এসেছে, হুগলি জেলার দিদিদের আগে দিদি নাম্বার 1-এ ডাকো, তারপরে অন্য সব দিদিরা আসবে। রবিবার রাতে সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বেগমপুর হাটতলায় বসন্ত উৎসবে হাজির ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই মহিলা ভোটারদের উদ্দেশ্যে এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। অন্যদিকে হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট এ নিয়ে রচনাকে কটাক্ষ করেছেন। সোমবার ভদ্রেশ্বরে বসন্ত উৎসবে যোগ দিয়ে লকেট বলেন, মানুষ দিদি নাম্বার 1-এ যেতে চায় না, মানুষ কাজ চায়, সুরক্ষা চায়, মানুষ কৃষি চায়, শিল্প চায়। তার এই সংযোজন টিভিতে গিয়ে দিদি নাম্বার 1 করে কি হবে? ওটা তো একটা অভিনয়ের পার্ট। কিন্তু আজকের দিনে মানুষ দুর্নীতি চায় না, মানুষ তোলাবাজি সিন্ডিকেট চায় না। তিনি রচনাকে নিশানা করে এও বলেন, আমার লজ্জা লাগে এখানে কেন এই রকমের প্রার্থী দিল, যার কোনো রাজনৈতিক অভিজ্ঞতাই নেই। খুব খারাপ লাগে অন্যান্য নেতার জন্য। হুগলির মানুষ এত বোকা নয়, যথেষ্ট শিক্ষিত তারা। হুগলির মানুষ জানেন কোনটা রাজনীতি আর কোনটা অভিনয়।